দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, জুলাই আগস্ট গণহত্যার মামলায় আজ কাদেরকে হাজির করা হবে, এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সেনাবাহিনী থেকে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 7 জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট যে গণহত্যা হয়েছে, মানবতা বিরোধী যে কাজ হয়েছে সে অভিযোগ রয়েছে। বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, সাভার বিভিন্ন এলাকায় যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে দমন করার জন্য পুলিশ যেভাবে নির্বিচারে গুলি করে যে প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই অভিযোগেই তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সেই মামলায় তাদেরকে আজ দ্বিতীয় দফা হাজির করা হয়েছে। আজকে তাদের যেই অপরাধ, কি ধরনের অপরাধ করেছে, কিভাবে তারা গুলি করেছে, কার নির্দেশে গুলি করেছে, কেন গুলি করেছে, কার নির্দেশে ছাত্র জনতাকে দমন করার তারা এই চেষ্টা করেছিলেন, সেই বিষয়টি আজকে তুলে ধরা হবে এবং তাদের যে তদন্তের যে অগ্রগতি, সেই অগ্রগতি আদালতে তুলে ধরা হবে। তার মাস্টার মাইন্ড কে ছিলেন, কার নির্দেশে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল, সেই বিষয়গুলো তুলে ধরা হবে। আজকে অত্যন্ত গোপনীয়তার, অর্থাৎ মানে কড়া নিরাপত্তা এবং গোপনীয়তায় পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে নিয়ে আসা হয়েছে। গণমাধ্যমকে কোনো ছবি দেওয়া হয়নি। আমরা গেটে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে কোনো ছবি দেওয়া হয় নাই। ভিতরেও আজকে একেবারে কঠোর নিরাপত্তার বলয় রাখা হয়েছে। কেন এই গোপনীয়তা, কি কারণে গোপনীয়তা করা হয়েছে সেটা নিয়ে এখনো কোনো ইয়া নেই। তবে প্রসিকিউশন আজকে তাদের যেই পটভূমি, যে ব্যাখ্যা, সেই বিষয়গুলো আজকে তুলে ধরবেন। তারপরেই যখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমে কথা বলবেন, কি বিষয়ে কথা হয়েছে এবং কি বিষয় তারা তুলে ধরেছেন, আদালতের পর্যবেক্ষণ কি, সব বিষয়ে আমরা বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা জানিয়ে দিতে পারবো। এ ছিল আমার কাছে এখানকার থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ।